ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো একটা ছোট কোশ্চেন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, 2026-এ যদি আপনার 2025-এর ভুলগুলোকে শুধরানোর সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি কোন ভুলগুলো ঠিক করতেন? সো এই কোশ্চেনের উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো যাওয়া যাক মেইন টপিকে। সো আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে আপনি 2026-এ যদি বই পড়া শুরু করতে চাচ্ছেন নতুন করে, তাহলে কোন 5টা বই দিয়ে আপনার আসলে শুরু করা উচিত? সো আমি আপনাকে এই থ্রু আউট দ্য ভিডিও 5টা বই সাজেস্ট করবো, যে 5টা বই আপনার পুরো ফাইন্যান্সিয়াল জীবন এবং মানসিক যেই চিন্তা রয়েছে তা চেঞ্জ করার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্ট। সো আজকে বর্তমান সময়ের যে ওয়েদার তা অনেক বেশি ঠান্ডা। আপনি চারদিকে দেখতে পান যে স্নো পড়ে কি একটা অবস্থা হয়ে গিয়েছে, বাট এর মধ্যেও কিছু করার নেই, আপনাদের জন্য ভিডিও বানাতে হবে, তাই বের হয়ে গেলাম। সো সর্বপ্রথম যেই বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। সো অ্যাটমিক হ্যাবিট বইটার কথা কেন বললাম? সো আমি যখন অ্যাটমিক হ্যাবিট বইটা পড়েছি, আর মেনলি গাড়ি যাচ্ছে তো এখন বলি। সো মেনলি আমি যে 5টা বইয়ের কথা বলবো, সেই 5টা বই আপনার হাতে নাগালে পাওয়া যাবে। বাংলাদেশে হতে পারে সেটা আপনি রকমারি.com থেকে অর্ডার করতে পারেন, নয়তো বা আপনি যদি নীলক্ষেতের কাছাকাছি বসবাস করেন, নীলক্ষেতে আপনি ইজিলি বইগুলো পেয়ে যাবেন। সেই 5টা বই আমি আপনাদেরকে বলবো। এমন কোনো বইয়ের কথা বলবো না যে বইগুলো হয়তো বা আপনি অর্ডার করতে পারবেন না, বা আপনি পড়ার মতো আপনি সামর্থ্য রাখবেন না, অনেক দামি বইও রয়েছে, বাট আমি চেষ্টা করবো খুব ইজি কিছু বই আপনাদেরকে সাজেস্ট করার জন্য। সো সেই জন্য আমি সর্বপ্রথম যে বইটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। সো অ্যাটমিক হ্যাবিট বইটা রাখার পিছিয়ে কারণ হচ্ছে, অ্যাটমিক হ্যাবিট বইটা যখন আমি পড়েছি সেখানে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল যে আপনার জীবনে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। সেখানে একটা ওয়ে ছিল আপনি কীভাবে ভালো হ্যাবিট তৈরি করতে পারেন এবং খারাপ হ্যাবিটগুলোকে বাদ দিতে পারেন। দেন আপনি কীভাবে ছোট পরিবর্তন করে আপনার জীবনে বড় একটা অ্যাচিভমেন্ট অ্যাচিভ করতে পারেন। দেন আরও এরকম কিছু ফর্মুলা রয়েছিল যেগুলো আপনার জীবনে অনেক বড় বড় ভূমিকা রাখবে ভবিষ্যতে, যদি আপনি অ্যাটমিক হ্যাবিট বইটা পড়তে পারেন। আর এই বইটা মেনলি আপনার জীবনের যেই ধারণা রয়েছে বা যেভাবে আপনি চিন্তা করতেন, সেই চিন্তাকে চেঞ্জ করার জন্য অনেক বেশি ভূমিকা রাখবে। দ্যাটস ওয়াই আই সাজেস্ট ইউ টু গো উইথ অ্যাটমিক হ্যাবিট ফার্স্ট। এই বইটা আপনার জীবনে একবার হলেও পড়া উচিত। সো 2 নম্বর যে বইটার কথা আমি আপনাদেরকে বলবো, যে বইটা আসলে আপনার পড়া উচিত, সেটা হচ্ছে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। এই বইটার কথা বলার কারণ হচ্ছে, এখানে আপনার জন্য লাইক আপনি যদি একজন বিগিনার হন বা আমার বয়সী হন যে 18 থেকে 25-এর মধ্যে, তার জন্য দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন অনেক লাইক আই ক্যান সে বেস্ট নলেজেবল বুক ইন ফাইন্যান্সিয়াল সেক্টর। সো এইখানে আপনাকে অসাধারণ কিছু জিনিস শেখানো হবে বা ট্রিক্স বলা হবে, যেগুলো আপনার থ্রু আউট দ্য লাইফ অথবা জার্নিতে আপনার অনেক বেশি উপকার আসবে। লাইক এইখানে একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে কীভাবে ধনী হওয়া যায়। তারপর আপনার ঘটনা রয়েছে যে আপনি আপনার সম্পদকে কীভাবে রক্ষা করতে পারেন। দেন 3 নম্বরে আছে যে আপনি আপনার সম্পদকে কীভাবে গ্রো করতে পারেন, বা আপনি যখন অবসরে গেলেন তখন আপনার টাকা আপনার জন্য কীভাবে কাজ করবে, সেগুলো বলা রয়েছে। সো এই বইটা আমি বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট ইন ফাইন্যান্সিয়াল নলেজ বুকে। সো এখানে আপনি যদি আপনার বই পড়া শুরু করতে চান ফাইন্যান্সিয়াল সেক্টরে, তাহলে আমি বলবো যে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটা আপনার অবশ্যই পড়া উচিত, আর এটা আপনার প্রথম সারির বইগুলোর মধ্যে একটা রাখা উচিত। এই বইটা খুবই নলেজেবল আমার কাছে মনে হয়। আমি পড়ে অনেক বেশি কিছু শিখেছি এখান থেকে, অ্যান্ড আমি এর একটা সামারিও তৈরি করেছি, আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। সো 3 নাম্বার যে বইটার কথা বলবো সেটা হচ্ছে নাভাল রাভিকান্তের লেখা দ্য আলমানাক অফ নাভাল রাভিকান্ত। এই বইটাও ফাইন্যান্সিয়াল সেক্টরে ওয়ান অফ দ্য বেস্ট আমি মনে করি। সো দেখেন কি মোটা একটা গাছ আর কি বড়। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি, এটা ইউনিভার্সিটির ক্যাম্পাস। সো আমি এখন ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। সো গো ব্যাক টু দ্য টপিক। সো এই 3 নম্বরের নাভাল রাভিকান্তের বইটা পড়া উচিত কেন? উনি হচ্ছেন একজন ইন্ডিয়ান অরিজিন আমেরিকান এন্টারপ্রেনার। উনি ওনার জীবন শুরু করেছিলেন একদম শূন্য থেকে, অ্যান্ড এখন বর্তমানে উনি যেই লেভেলে রয়েছে বা যেই জিনিস অ্যাচিভ করেছেন, তা আমাদের অনেকের কাছে অ্যাচিভ করা এখন স্বপ্ন। সো উনি ওনার যে জার্নিটা রয়েছে, জার্নিতে কী কী শিখলেন, কী কী নলেজ উনি পেয়েছেন, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছে। অ্যান্ড ওইখানে এত সুন্দরভাবে যে জিনিসগুলোকে ব্যাখ্যা করা হয়েছে, জিনিসগুলো আপনার যে বিজনেস শুরু করার যে চিন্তা, বা কীভাবে আপনি মার্কেটে টিকে থাকবেন,
লাইক অন অফ দ্য মোটিভেশনাল স্পিকার হিসেবে আপনি ধরতে পারেন। আপনার মোটিভেশন দিবে উইথ দ্য নলেজ, আপনার ডোপামিনকে অনেক বেশি হাই করে তুলবে তার যেই কথাগুলো রয়েছে। ওনার একটা টুইটারও রয়েছে, আপনি চাইলে তাকে টুইটারে ফলো করতে পারেন। সো টুইটারে উনি প্রায় 42টা টুইট করেছেন। সেই 42টা টুইট নিয়ে পৃথিবীতে হট্টগোল লেগে গিয়েছিল, এত ভাইরাল হয়েছিল। সো আমি আপনাকে সাজেস্ট করব, আপনি এই বইটা দ্য আলমানাক অফ নভেল রবিকান্ত, এটা উনি লেখেনি, ওনার হয়ে আরেকজন লিখেছে, বাট ওনার ওই টুইটারকে ঘিরেই লেখা হয়েছে। টুইটারগুলো এত ভাইরাল হয়েছে যার কারণে আমি অবশ্যই বলবো একবার হলেও আপনি যদি এন্টারপ্রেনার হতে চান বা আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান বা নিজের উদ্যোগে কিছু করতে চান, আমি বলবো যে ওনার টুইটারটাকে আপনার একবার হলেও ফলো করে আসা উচিত, অ্যান্ড উনি কী কী লিখেছেন সেগুলো পড়া উচিত। অ্যান্ড বইটা তো অবশ্যই আমি সাজেস্ট করবো, কারণ বইটার মধ্যে অফ নলেজ রয়েছে যে আপনি কীভাবে আপনার প্যাশন নিয়ে আগাতে পারেন। সো দ্য আলমানাক অফ নভেল রবিকান্ত আমি আমার 3 নম্বর লিস্টে রাখলাম। অ্যান্ড ভিডিওটা যখন এইটুক পর্যন্ত দেখে ফেলেছেন অ্যান্ড দেখার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সো এখন যাওয়া যাক 4 নম্বর বইটা নিয়ে কথা বলি। এত ঠান্ডা পড়েছে, আমি বাইরে লাইক লিটারালি থাকতে পারতেছি না, আমার হাত কাঁপা শুরু করেছে। বাট তারপর আপনাদেরকে সাজেস্ট যখন করতে হবে অবশ্যই করব। সো 4 নম্বর যে বইটার কথা বলবো সেটা হচ্ছে রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড। এটা আমি মনে করি একটা ওভার রেটেড বুক, কারণ এটা ওইরকম আমাদের বাংলাদেশের রিলেটেড কোনো কিছু নেই, এটা আমেরিকান মার্কেটের জন্য লেখা হয়েছে। বাট বইটা অনেক বেশি জনপ্রিয়, অ্যান্ড বইটাতে এনাফ জিনিস লেখা রয়েছে যা আপনি চাইলে নিজের উপর অ্যাপ্লাই করতে পারেন, নয়তোবা নিজের উপর অ্যাপ্লাই নাও করতে পারেন, বাট অ্যাজ এ নলেজ আপনি জিনিসটাকে আপনার জন্য গ্র্যাব করে রাখতে পারেন। আমি বলবো যে পড়া উচিত আপনার। সো এখানে আমি কেন বলতেছি রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাডের কথা, এখানে যিনি লিখেছেন লেখক তিনি হচ্ছেন রবার্ট কিওসাকি, অ্যান্ড এটা ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেক বড় একটা রেভলিউশন এনেছিল যখন এই বইটা পাবলিশ হয়। 5 নম্বর যে বইটার কথা বলবো সেটা হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি, আর বইটা লিখেছেন মর্গান হাসেল। উনি হচ্ছে ফেসবুকের শুরুর দিকের ইনভেস্টর। তারপর পেপ্যাল মাফিয়া নামেও তো আপনি হয়তো একটা নাম শুনেছেন, সেই মাফিয়ারও উনি সর্বপ্রথম দিকেরই একজন। তার নাম হচ্ছে মর্গান হাসেল, আপনি গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। সো এই বইটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আমি বলে মনে করি, কারণ এখানে আপনার ইনভেস্টিংয়ের সাথে অনেক কিছু শেখানো হয়েছে, কীভাবে টাকা কাজ করে, কীভাবে টাকা দিয়ে টাকা গ্রো করা যায়। সো আমি বলবো যে 5 নম্বরে আপনার এই বইটা পড়া উচিত, মাস্ট বি। সো এখানে শেষ করতেছি, আমার বাইরে থাকার মতো আর সাধ্য বা সামর্থ্য নেই, এত ঠান্ডা, আমার যেতে হবে। সো আমি বলবো আপনি এই 5টা বই আপনার জন্য রাখতে পারেন। কুকুর ডাকতেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন। আমি যতটুকু পেরেছি আমার সামর্থ্যের মধ্যে ছিল ততটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। সো যদি আমার কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার মনোবল বাড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।